একটু আওয়াজ জোরে বেরোচ্ছে জি জি ভাইরা আমার, এই যে ওয়াকাফের সম্পত্তি, এই লড়াই আপনার আমার মসজিদ মাদ্রাসার লড়াই, কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, 5 তারিখে আবার রায় আছে সুপ্রিম কোর্টে। এই বিলেতে কি বলা হয়েছে জানেন? বলা হয়েছে যে সে আর তার সম্পত্তি ওয়াকফ করতে পারবে না। তাহলে ওয়াকফ করতে গেলে বলছে 5 বছর আগে নামাজ কালাম ইবাদত বندگی ঠিকভাবে করতে হবে। প্র্যাকটিসিং ইসলাম মানে ইসলামের প্র্যাকটিস তার থাকতে হবে। যদি 5 বছর তার ইসলামের প্র্যাকটিস ঠিকঠাক থাকে, ওই বাবুরা যদি মনে করে যে হ্যাঁ ইসলামের প্র্যাকটিস আছে, এবারে মনে করলো যে আমি ওয়াকফের সম্পত্তি দেব, আমি ওয়াকফ করব, তখন সে করতে পারবে, তার আগে পারবে না। তার মানে যদি মনে করে কোন অমুসলিম ভাই যে আমি মুসলমানদের ডেভেলপমেন্টের জন্য, মুসলিম সমাজ অনেক পিছিয়ে, শিক্ষা দীক্ষায় এখনো তো অনেক পিছিয়ে, স্বাস্থ্যে উন্নতিতে, যেমন হিন্দু ভাইরা অনেক উন্নতি, তাদের অনেক ডেভেলপমেন্ট, তাদের শিক্ষা দীক্ষায় দেখুন আর আমাদের শিক্ষা দীক্ষায় দেখুন, আগের থেকে আমাদের ডেভেলপমেন্ট হয়েছে। কিন্তু যদি অর্থনৈতিক পরিকাঠামোর দিক থেকে দেখেন, 80% মুসলমান তারা কিন্তু অনেক পুয়ার, মাত্র 20% মুসলমান ধনী। তাহলে যদি কোন হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ মনে করে যে আমার অনেক সম্পত্তি আছে, আমি কিছুটা সম্পত্তি মুসলমানদের উন্নতির জন্য দেব, ওয়াকফ করব, আর দিতে পারবে না। বলছে 5 বছর প্র্যাকটিসিং মুসলিম হতে হবে তাকে। তার মানে 5 বছর নামাজ কালাম ইসলাম মেনে চলতে হবে, তাহলে অন্য ধর্মের মানুষ আর ওয়াকফ করতে পারবে না। এটা একটা। 2 নাম্বার হলো কি বলছে, একটা কমিটি হবে, একটা কমিটি হবে, সেই কমিটিতে প্রায় 20-22 জনের একটা কমিটি হবে। সেখানে মাত্র 8 জন মুসলিম থাকবে আর 12 জন অমুসলিম থাকবে। ভাবতে পারেন, আপনার বাপ 14 পুরুষের দেওয়া সম্পত্তি, ওয়াকফ করা সম্পত্তি, আফটার জেনারেশন গরিব দুস্থ অসহায় মুসলমানদের উন্নতির জন্য দেওয়া সম্পত্তি, সেই সম্পত্তি কেমন ভাবে ইউটিলাইজ করবেন, ব্যবহার করবেন, তার জন্য বলছে 8 জন মুসলমান থাকবে আর বাকি 12 জন অমুসলিম থাকবে। আচ্ছা বলুন তো, আমার কারোর উপর রাগ তাপ নাই, এটা যদি অন্য ক্ষেত্রে হয় কি সম্ভব? যদি খ্রিস্টানদের গির্জার যে সম্পত্তি আছে সেই সম্পত্তিতে মুসলমানদের কমিটিতে ঢোকানো হবে কি না? আমার হিন্দু ভাইদের যে দেবত্ব সম্পত্তি আছে, যে মন্দিরের ট্রাস্টের সম্পত্তি আছে, সেই ট্রাস্টের মন্দিরের সম্পত্তিতে এই রকম মুসলমান ভাইদেরকে সেই কমিটিতে রাখা হবে। হবে কি যে 12 জন মুসলমান থাকবে আর 8 জন সেই সম্প্রদায়ের মানুষ থাকবে? এরকম হবে? কখনোই হবে না। তাহলে এটা কি করে মুসলমানরা মেনে নিতে পারে? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই রকম বেশ কিছু আইন করা হয়েছে। এই ওয়াকফের নতুন সংশোধনী বিল যেটা এসেছে, এর দ্বারাই আমার আপনার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, আপনারা দেখেছেন এই আইনটা শুধু পাস হতে দেরি হয়েছে, এখনো ইমপ্লিমেন্ট হয়নি, নোটিফিকেশন জারি হয়নি, বাস্তবায়িত হয়নি। তার আগে বহু মাদ্রাসা সিল করে দিয়েছে, অনেক গোরস্থান ভেঙে গুড়িয়ে দিয়েছে। আপনারা দেখেছেন কি অবস্থা হয়েছে। এর জন্য কি করতে হবে? এই আইন প্রত্যাহার করানোর জন্য কি করতে হবে না? আমাদেরকে দুটো পথ অবলম্বন করতে হবে। একটা হলো আইনি পথ, যেমন সুপ্রিম কোর্টে লড়াই করা হচ্ছে, বেশি বেশি লড়াই করতে হবে, মামলা করতে হবে।
তার সঙ্গে সঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মান্যতা দিয়ে শান্তিপূর্ণ দীর্ঘমেয়াদী আন্দোলন করতে হবে। প্রয়োজন হলে কৃষক আন্দোলনের মতো দিল্লির যন্তর মন্তরে গিয়ে বছরের পর বছর খাবার দাবার নিয়ে গিয়ে সেখানে থাকতে হবে, আন্দোলন করতে হবে। শুধু তাই নয়, ভারতবর্ষের 28টা রাজ্যের 28টা রাজধানীতে বছরের পর বছর প্রয়োজন হলে আমার ঘরে দুজন একজন ছেলে প্রত্যেক দিন যাতায়াত করে থেকে এই আন্দোলনকে জারি রেখে বুঝিয়ে দিতে হবে যে আমরা আন্দোলন জারি রেখেছি, জীবন চলে গেলেও আন্দোলন বন্ধ করব না। এটা আমাদের মাদ্রাসা মসজিদ গোরস্থান বাঁচানোর লড়াই। এই লড়াইয়ে যদি আমাদের জীবন পর্যন্ত উৎসর্গ করতে হয়, আমরা মুসলমানেরা করতে রাজি আছি। কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। যদি আমরা মন থেকে পারি তবে, আর এই আইন যদি বাস্তবায়িত হয়ে যায় তাহলে মাথায় রাখবেন আগামী দিন এমন আইন আরো আসছে যেখানে আমার আপনার ভোটাধিকার আর থাকবে না। আপনি আর ভোট দেওয়ার ক্ষমতা থাকবেন না। বুঝতে পারছেন? ওয়ান নেশন ওয়ান ভোট এই আইন আসছে। বুঝতে পারছেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ব্রিগেড সমাবেশ আছে আগামী 26 তারিখ। এই নিয়ে অনেক বিভ্রান্ত চলছে। কেউ বলছেন আমি যাব না, কেউ বলছেন আমি আসছি না, কোন নেতা মন্ত্রী বলছে আসবেন না, বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলছেন। কে ডাকলো, কে আসতে বললো, কে যেতে বললো, এটা বড় কথা নয়। বড় কথা হলো সারা পশ্চিমবঙ্গের মুসলমান যদি যায় সেখানে, তাহলে দিল্লির বাবুরা বুঝতে পারবে যে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছে, এরা একত্রিত হয়েছে। এরা একত্রিত হলে এদের আন্দোলন জোরদার হবে, দিল্লির মসনদ পর্যন্ত কেঁপে উঠবে ব্রিগেডের ময়দান থেকে ইনশাআল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, এখানেও যদি আমরা বিভাজন হয়ে যাই মুশকিল। এটা তো কারো বিয়ে বাড়ির ব্যাপার নয় যে দাওয়াত দিয়ে খাতির করে নিয়ে যেতে হবে, সবাইকে যেতে হবে। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি ছোট হুজুর পীর কেবলার নাতি, পীরনগরী হুজুর পীর কেবলার পোতা হরিখোলা হুজুরের সাহেবজাদা মোহেবুল্লাহ হুসাইনি, যেটুকু আল্লাহ ছোটখাটো হলো একটা সম্মান কিছু আল্লাহ দিয়েছেন, তা আমাকে যদি না বলে তো কি হয়েছে, আমি নিজে চলে যাব। যতটুকু আমার কাছে খবর আছে, মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্যরা সবাইকে দাওয়াত দিয়েছে, কিন্তু ওই খাতির করে করে দাওয়াত দিতে হবে। বুঝতে পারছেন? হুজুর হুজুর করে স্যার স্যার করে দাওয়াত দিলে তাহলে হয়তো যাবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ওই ব্রিগেডের সমাবেশ নিয়েও গন্ডগোল চলছে, আপনারা জানেন। হাইকোর্ট হয়েছে, আজকে শুনানি ছিল, আবার কালকেও শুনানি আছে। তবে মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা দায়িত্বে আছে তারা বলছে আপনারা ভেঙে পড়বেন না, 26 তারিখে ব্রিগেডের সমাবেশ হবে, আপনারা প্রস্তুত থাকুন, আপনারা ভেঙে পড়বেন না। আগামীকাল হাইকোর্ট থেকে পারমিশন ইনশাআল্লাহ পাওয়া যাবে। মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্যরা বলছে চিন্তা করবেন না। আমার কাছেও তারা মেসেজ পাঠিয়েছে যে মানুষজনকে বলবেন হুজুর যে কোনো চিন্তা নাই, আমরা হাইকোর্ট পর্যন্ত করেছি, আর এই সমস্ত মিটিং মিছিল গুলো এইভাবেই হয়, ভেঙে পড়ার কিছু নাই। মানুষজন যেভাবে তৈরি আছে সেভাবে তৈরি থাকবেন, এবং ব্রিগেডের সমাবেশ থেকে দিল্লি পর্যন্ত আমরা বুঝিয়ে দেব যে আন্দোলন কাকে বলে ইনশাআল্লাহ। আমরা সবাই যেতে রাজি আছি তো নাকি? কারা কারা রাজি আছি হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এটা আমাদের ঈমানি দায়িত্ব।
তবে তাকবীরের স্লোগান, কালা কানুনের বিরুদ্ধে স্লোগান গলা ছেড়ে দেবেন, আর একটু ভালো করে গোশত খেয়ে যাবেন, শান্তিপূর্ণ ভাবে যাবেন। কোন কটু কথা মুখ থেকে বলবেন না। এটা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনের লড়াই নয়, এটা সংবিধান বাঁচানোর লড়াই। সংবিধানের আর্টিকেল নাম্বার 14, 25, 26 এই আর্টিকেল গুলোতে ধর্মীয় স্বাধীনতার দেওয়া হয়েছে। ধর্মীয় স্বাধীনতা আমাদের মৌলিক অধিকার। এই অধিকার ধর্মীয় আমরা আমাদের যে সম্পত্তি, সেই সম্পত্তির নিজস্ব বন্টন এগুলো করার ক্ষমতা দেওয়া হয়েছে। সেই সংবিধান থেকে এগুলোকে বাদ দিতে চাই, তার মানে সংবিধানকে পাল্টে দিতে চাই। সংবিধানকে পাল্টে দেওয়া মানে এই ভারতবর্ষের ভিতকে নষ্ট করে দেওয়া। তাই আমি আপনি শুধু একা লড়ছি না, আমার আপনার সঙ্গে লক্ষ লক্ষ হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ আছে। মনে রাখবেন এই লড়াই সংবিধান বাঁচানোর লড়াই। আল্লাহ রাব্বুল আলামিন এই লড়াইয়ে আমাদের কামিয়াবি দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। গণতান্ত্রিক পদ্ধতিতে এই লড়াই যেন আমরা জারি রাখতে পারি, বলুন আল্লাহুম্মা আমিন। হে তরুণ যুবকেরা, যেটা বলছিলাম, বাদশা জুলকারনাইন বেশি বেশি ইবাদত করতে চান, তার জন্য তিনি আবে হায়াতের পানি পান করতে চান। হে তরুণ যুবকেরা, ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজের থেকে বড় ইবাদত আর কিছু নাই। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজ ছেড়ে দেবেন না। নামাজের সময় হলে নামাজটা পড়বেন। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমাকে ওয়াসিলাতা, অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই নামাজের সময় হলে নামাজটা ছেড়ে দেবেন না। নামাজ যদি আপনি পড়েন, আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগটা হবে নামাজের মধ্যে দিয়ে। আল্লাহর সঙ্গে বান্দার কথা হবে। হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনি আমার সঙ্গে কথা বলেন, আর কি কারোর সঙ্গে কথা বলেন? আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ, আয় আমার স্রষ্টা, আয় আমার রব, আপনি আমার সঙ্গে কথা বলেন, আর কি কারোর সঙ্গে কথা বলেন? মুসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন, হে নবী মুসা, তোমার সঙ্গে যখন আমি কথা বলি ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে কথা বলি। তবে শুনে রেখে দাও, আখিরি জামানায় একজন পয়গম্বর আসবেন, জগতের শেষ নবী আসবেন। সেই নবীর সম্মান অনেক, সেই নবীর উম্মতেরও সম্মান অনেক। সেই নবীর উম্মত যখন নামাজে সিজদায় যখন পড়ে যাবে, আমি আল্লাহর সঙ্গে যখন কথা বলবেন, সিজদায় যখন পড়ে থাকবেন, হে নবী মুসা কালিমুল্লাহ, তখন সেই উম্মতের সঙ্গে, সেই নবীর উম্মত, আখিরি জামানার পয়গম্বরের উম্মত, সেই নবীর উম্মতের সঙ্গে আমি আল্লাহর কোনো পর্দা থাকবে না, কোনো পার্থক্য থাকবে না। আমি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট দেখে দেখে কথা হবে। এই বান্দার সঙ্গে নামাজটা আমার জন্য মিরাজ হয়ে যাবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মিরাজ হলো নামাজ। সেই নামাজ ছেড়ে দেবেন না। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা, হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা, হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে,
দোজক ঠিকানা আখিরাতে। নামাজ না পড়লে কি হবে? ঠিকানা দোজক হবে, জাহান্নাম হবে। আল্লাহ তাআলা আমাদের জাহান্নামের আযাব থেকে নাজাত দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো ঘরের বাতি। নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে। করো না কাজা, হবে যে সাজা। দোজক ঠিকানা আখিরাতে, দোজক ঠিকানা আখিরাতে। আল্লাহ তাআলা হেফাজত করুন। বলো আল্লাহুম্মা আমিন। জোরে হবে না আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই নামাজ সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নামাজি বানিয়ে দিয়েছেন। ভাইরা আমার, এই নামাজ সমস্ত নবীদের জামানাতেই ছিল। এই রকম 5 ওয়াক্ত ধারাবাহিক স্টাইলে ছিল না। মুসা নবীর জামানায় 2 ওয়াক্তের নামাজ ছিল। এরকম অন্যান্য নবীদের জামানায় নামাজ ছিল। বাদশা জুলকারনাইন নামাজ তার আমলে ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় বাদশা বললেন, হে আমার সঙ্গী সাথীরা, হে আমার সভাসদেরা, হে আল্লাহর নেক বান্দারা, আমি যে সন্ধানটা পেয়েছি এই সন্ধানটার সম্পর্কে কি আপনাদের জানা আছে? আপনারা কি আবে হায়াত কুয়ার সম্পর্কে জানেন? এই আবে হায়াতের পানির সম্পর্কে কি জানেন? সেই সময় বুজুর্গ ব্যক্তিদের মধ্যে কেউ কেউ বললেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা থেকে পাওয়া যায় আবে হায়াতের কথা। আবে হায়াতের পানি মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা। যদি কেউ একবার পান করে তার জীবনে জিন্দেগিতে আর কখনো মৃত্যু আসবে না। এই আবে হায়াতের পানি সম্পর্কে জানা যায় ভাই আমার, দোস্ত আমার, এটা হলো কোকেসাস পর্বতের নিচে গভীর অন্ধকার ভাই আমার জঙ্গলের ভিতরে একটা কূপ আছে। এই কূপটা গভীর অন্ধকারের ভিতরে আছে। এই রকম বর্ণনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে থেকে, তার বর্ণনা থেকে পাওয়া যায়, তার বক্তব্য থেকে পাওয়া যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, একদিকে বসেছিলেন হযরতে লোকমান হাকিম, আর একদিকে বসেছিলেন হযরতে খিজির আলাইহিস সালাম, আর সামনে আরো বসে আছেন আল্লাহওয়ালা মানুষ। ভাই আমার, সেনাপতি থেকে শুরু করে বড় বড় রাজ দরবারের বড় বড় ব্যক্তিত্বরা। বাদশা জুলকারনাইন বললেন, আমি তাম পৃথিবীর বাদশা, আমি সেই আবে হায়াতের কুয়াকে খোঁজ করতে চাই, আর আবে হায়াতের কুয়ার পানি পান করে জীবন লাভ করতে চাই, সারা জীবন বাঁচতে চাই, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ ইবাদতে কাটাতে চাই। জোরে হবে না? আর জোরে হবে না? কি গো, সারা জীবন কেউ বাঁচবে বলেন তো? বাঁচবে? বন্ধুরা, আমরা তরুণ যুবকেরা, 12 বছরের জন্য রাজ দরবারের ভাই, 12 বছরের জন্য দেশ চালানোর দায়িত্ব
নির্দিষ্ট ব্যক্তির হাতে অর্পণ করলেন। একদিকে নিলেন লোকমান হাকিমকে, আর একদিকে নিলেন হযরতে খিজির আলাইহিস সালামকে। হযরতে খিজির আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন, ও আল্লাহর নেক বান্দা, ও হযরতে খিজির আলাইহিস সালাম, আপনি হলেন প্রধান উপদেষ্টা, আপনি হলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে, আপনাকে সামনে যেতে হবে, আপনাকে এই রাস্তাটা পরিচালনা করতে হবে, এই বিরাট যে মিশন, এই মিশনটা সাকসেসফুল করতে হবে, আপনি দায়িত্বটা বেশি পালন করবেন। শোনেন, আবে হায়াতের কুয়া খোঁজ করতে গেলে গভীর অন্ধকার জঙ্গলের ভিতরে, যেখানে ঘুটঘুটে অন্ধকার পাওয়া যাবে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, এমন অন্ধকারের ভিতরেই তো আমার আল্লাহ সেই কূপটা, কুয়াটা রেখেছেন, আবে হায়াতের কুয়া। সেখানে যেতে গেলে আলো লাগবে, লাইট লাগবে। রাজকোষ থেকে দুটো মূল্যবান মানিক পাথর আপনি বের করে নিন, মূল্যবান মানিক পাথর বের করে নিন, যে পাথরের আলোয় অন্ধকারের ভিতরে আলোকিত হয়ে যাবে। সেই পাথরটা একটা আমার কাছে রাখি, আর একটা হে হযরতে খিজির আলাইহিস সালাম আপনার কাছে রেখে দিন। দুটো পাথর দুজনের কাছে নিলেন, অন্ধকারে আলোকিত করা পাথর রাজ কোষ থেকে নিয়ে চলতে লাগলেন। বাবা, বহু সৈন্য সামন্ত নিয়ে, সঙ্গী সাথী নিয়ে একেবারে পূর্ব দিকে হাঁটতে শুরু করলেন। তৎকালীন যুগে হে তরুণ যুবকেরা, চলতে 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 পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দিকে যেতে যেতে বহু অলৌকিক জিনিসপত্র দেখতে লাগলেন। অলৌকিক জিনিস তার চোখে আসলো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, যেতে যেতে একটা নদী পড়ল বিশাল। সেই নদীর ধারে গিয়ে দেখে এক মানুষ জাতীয় এক ধরনের প্রাণী, এক ধরনের জীব নদীর ধারে বসে আছে। এমন সময় হযরতে বাবা জুলকারনাইন বললেন, দেখুন দেখুন এই প্রাণীগুলো কেমন প্রাণী, যেন মনে হচ্ছে মানুষ, কিন্তু পায়ের দিকটা, লেজের দিকটা দেখে মনে হচ্ছে মাছ। এরা মানুষগুলো কেমন মানুষ, এই মানুষগুলো কি আমরা এর আগে কখনো দেখেছি? সঙ্গী সাথীরা বললেন, ও আল্লাহর মাহবুব বান্দা, ও বাদশা জাহাপনা, এমন মানুষ জীবনে জিন্দেগিতে আমরা কখনো দেখি না। বাদশা জুলকারনাইন বললেন, জান জান জান, দুজন এইরকম মানুষকে আমার সামনে ধরে আনো, দেখি তারা অরিজিনাল মানুষ না অন্য কিছু। দুইজন এরকম নিরীহ প্রাণী, যারা হাঁটে না, চলে না, ছুটে পালায় না, তাদের দুজনকে ধরে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল এরা মাছেরই একটা প্রজাতি, কিন্তু মানুষের মতো উপর দিকের চেহারা আর পায়ের দিকের চেহারাটা মাছের মতো তাদের লেজ। হে তরুণ যুবকেরা, জুলকারনাইন সেই সময় বললেন, বাদশা বললেন, জান জান, এদেরকে আবার নদীতে ছেড়ে দেয়। অনেক ধরনের প্রাণী দেখতে পেলেন, অনেক ধরনের জীব দেখতে পেলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে দুনিয়ার মানুষ শুনুন, হে মানুষেরা শুনে রেখে দেন, কতদিন বাঁচবে? আল্লাহর পথে ফিরে আসুন। এই পৃথিবীতে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, কত জীব দিয়েছেন, পৃথিবীতে কত ছোট বড় প্রাণী দিয়েছেন। আমার আল্লাহ পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। পৃথিবীতে কি সুন্দর নদী দিয়েছেন, ঝর্ণা দিয়েছেন, পৃথিবীতে কি সুন্দর বাতাস দিয়েছেন। বাবা, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর নিয়ামত দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কি সুন্দর মৃদু বাতাস বয়, কি সুন্দর ঝোড়ো বাতাস বয়। আমার আল্লাহর কুদরত, কি সুন্দর ঝর্ণা বয়ে যায়। আমার আল্লাহর কুদরত, কি সুন্দর পাহাড়, কি সুন্দর ঝর্ণা, কি সুন্দর নদী বয়ে যায়, কি সুন্দর মনোরম দৃশ্য, চারিদিকটা সুন্দর। আমার আল্লাহর দুনিয়া যদি এত সুন্দর হয়, আমার আল্লাহর জান্নাত তাহলে কত সুন্দর।
দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আর জোরে হবে না। ঝর্ণা ছুটে চলে এঁকে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে, ঝর্ণা ছুটে চলে এঁকে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে, সাগরের গর্জনে নদীর কলতানে, সাগরের গর্জনে নদীর কলতানে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জোরে হবে না? আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতেরই তারা ভরা চাঁদের হাসি, বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতেরই তারা ভরা চাঁদের হাসি, গুনগুন গানে ঢেকে মৌমাছি মধু চাকে, গুনগুন গানে ঢেকে মৌমাছি মধু চাকে, ফুলে ফুলে করে হাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জোরে হবে না? জোরে হবে না? আল্লাহর দুনিয়া যদি এত সুন্দর হয়, আল্লাহর জান্নাত কত সুন্দর। একবার ভাবুন, চিন্তা করুন। তাই বেশি বেশি ইবাদত করার জন্য বাদশা জুলকারনাইন তিনি অস্থির হয়ে গেলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আরো বেশ কিছুটা চলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, একটা ভাই আমার বিশাল উঁচু প্রাচীর দেখতে পেলেন। এই প্রাচীরের ভিতরে কি আছে ভাই আমার দেখার চেষ্টা করলেন, চিন্তা করলেন প্রাচীরের ভিতরে কি আছে দেখতে হবে। এই চিন্তা করলেন বাদশা জুলকারনাইন। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, এই চিন্তা করে অনেক চেষ্টা প্রচেষ্টা করে একজনকে ভিতরে পাঠালেন, যাও দেখে সে খবরটা দাও। যে গেল সে আর ফিরল না, যে গেল সে আর এলো না। ভাই আমার দোস্ত আমার, বাদশা জুলকারনাইন দ্বিতীয় আর একজনকে পাঠানোর চেষ্টা করলেন। তিনিও কষ্ট করে প্রাচীরটা টপকালেন। টপকে যখন ওপারে গেলেন, তিনি আর ফিরে এলেন না। বাদশা জুলকারনাইন বুঝলেন এটা খুব ভয়ঙ্কর জায়গা আছে, এই জায়গায় আর কাউকে পাঠানোর দরকার নাই। যখন তারা উপাসে আছে থাকুক, ওই জায়গা থেকে বাধা দেওয়ার দরকার নাই। সেখানে আর কাউকে না পাঠিয়ে সেখান থেকে বাদশা জুলকারনাইন সঙ্গী সাথীদের নিয়ে আরো পূর্ব দিকে হাঁটতে লাগলেন। হে তরুণ যুবকেরা, পূর্ব দিকে যাওয়ার পরে এক শ্রেণীর মানুষের সঙ্গে দেখা হলো। তারা ভয়ে ভীত অবস্থায় রইল।
তারা বাদশাহ জুলকারনাইনের কাছে এসে আত্মসমর্পণ করে বলল, হুজুর আমাদেরকে বাঁচান, আমরা বড় বিপদের মধ্যে আছি। কি হয়েছে তোমাদের? বলে ওই যে পাহাড় দেখছেন, ওই পাহাড়ের মাঝখানটা রাস্তা, চারিদিকটা পাহাড়, ওই পাহাড়ের মাঝখানটা গিরিপথ, ওই গিরিপথ দিয়ে একদল দস্যু যখন তখন ওই পাহাড় থেকে চলে আসে, এসে আমাদের মাল সম্পদ সব ধ্বংস করে দেয়। তারা ভীষণ ভয়ঙ্কর, তাদের শক্তি সাহস বিরাম, আমরা দুর্বল, আমাদের সবকিছু ধ্বংস করে, আমাদের ফল পাকড়, আসবাবপত্র, পশু পাখি, গাছপালা, আমাদের যাবতীয় ফসল আদি সব ধ্বংস করে দেয়, এমনকি আমাদের মধ্যে থেকে বহু মানুষকে হত্যা করে। হে তরুণ যুবকেরা, হযরত বাদশাহ জুলকারনাইন চিন্তা করলেন এরা কারা? পরে জানতে পারলেন এরাই হলো ইয়াজুজ মাজুজ, এরাই হলো ইয়াজুজ মাজুজ। হে তরুণ যুবকেরা, যাদের কথা আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলেছেন, সেই সময় বাদশাহ জুলকারনাইনকে তারা বলল, হুজুর আপনি যদি আমাদের অর্থ চান অর্থ দেব, আমাদের সম্পদ চান সম্পদ দেব, আমাদের সাহায্য করুন, না হলে আমরা সব মারা যাব, এই ইয়াজুজ মাজুজের অত্যাচারে আমরা ধ্বংস হয়ে যাব। সেই সময় বাদশাহ জুলকারনাইন বললেন, আল্লাহ আমাকে যা সম্পদ দিয়েছেন সেই সম্পদের কোনো অভাব নাই, আমার সম্পদ লাগবে না, যেটা লাগবে সেটা হলো তোমাদের সাহায্য, তোমাদের লেবারি, তোমাদের পরিশ্রম, তোমরা পরিশ্রমটা আমাকে দাও, আমার সঙ্গী সাথীদের লাগিয়ে এই যে গিরিপথটা আছে, এই গিরিপথটা আমি একটা প্রাচীর বানিয়ে দেব। লোহা দিয়ে, তামা দিয়ে, যত রকম ধাতু আছে সেই ধাতু তিনি আনালেন, আনিয়ে সেগুলোকে তাপ দিয়ে আগুন জ্বালিয়ে সেগুলোকে গলিয়ে ফেললেন, গলিয়ে ফেলে সেই বিশাল পাহাড়ের মাঝখানে গিরিপথকে তিনি ঝালাই করে ঢালাই করে লোহা বিভিন্ন ধাতু দিয়ে আল্লাহর কুদরতি সাহায্য নিয়ে সেখানটা ঘিরে একেবারে ঢালাই করে দিলেন, এই দিক থেকে ঘিরে দিলেন যাতে করে আর ইয়াজুজ মাজুজ আর বেরোতে না পারে। তারপর থেকে ইয়াজুজ মাজুজ আর কখনো বাইরে বেরোতে পারে না। ভাইরা আমার, কিয়ামতের আগে তারা এক সময় বাইরে বেরিয়ে আসবে, এই ইতিহাস আপনারা জানেন। আর তাদেরকে যিনি বন্দী করেছিলেন তিনি হলেন এই বাদশাহ জুলকারনাইন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এই কথাগুলো সব কোরআন মাজিদের কথা। আমার আল্লাহ জুলকারনাইনের বয়ান কোরআন মাজিদে করেছেন, আমার আল্লাহ ইয়াজুজ মাজুজের বয়ান এই কোরআন মাজিদের ভিতরে করেছেন। এগুলো সব কিয়ামতের আলামত বাবা, কিয়ামতের আলামত। এই ইয়াজুজ মাজুজ বের হবে ভাইরা আমার, সব ভাই আমার, আপনার কি বলবো, দাজ্জাল বের হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সারা পৃথিবীতে একটা মালহামা তৈরি হবে, ঘরে ঘরে গান বাজনা ঢুকে যাবে, মহিলারা সমাজে নেতৃত্ব দেবে, আর পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নারীরা অশ্লীল পোশাক পরিধান করবে, সমাজে ফিতনা ফাসাদ চারিদিকে চালু হয়ে যাবে। এই রকম সারা পৃথিবীতে একটা মালহামা যুদ্ধ শুরু হয়ে যাবে। এই মালহামাতে 1/3 মানুষ মারা যাবে, আধুনিকতা হারিয়ে যাবে। হে যুবকেরা, এর পরে দেখা যাবে ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আগমন করবে। এগুলো সব কিয়ামতের আলামত। এর আলোচনা অনেক আছে, বেশি কথা বলবো না, আমি ইবাদত নিয়ে কথা বলছি। আপনাকে আমাকে ইবাদত করতে হবে, নামাজ ছেড়ে দিয়ে, রোজা ছেড়ে দিয়ে, রাসূলের সুন্নাত তরিকা ছেড়ে দিয়ে আমরা কখনো জান্নাত পেতে পারবো না। কিছু কিছু ব্যক্তি বলে না, হুজুর আমি নামাজ না পড়তে পারি, আমার ঈমান কিন্তু পাক্কা। বলে কি বলে না? বলে নামাজ না পড়তে পারি, ঈমান কিন্তু পাক্কা। এই সব কথা আর বললে হবে না, এখন কেউ বোকা নাই, সবাই চালাক। এসব কথা বলে লোককে ঠকিয়ে লাভ আছে?
যে নামাজ পড়বে না, নামাজ ছেড়ে দিয়েছে, তার ঈমান কখনো পাকা হতে পারে না। যদিও ঈমান থাকে, সেটা দুর্বল ঈমান। আমি নামাজ পড়তে পারি না, ঈমান আমার পাক্কা, পাকামো করার জায়গা খুঁজে পাওনি। কবরে দেওয়ার পরে ঈমানের পরে যখন আমলের প্রশ্ন আসবে, সবচেয়ে আগে নামাজের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বান্দা নামাজ পড়তে? বন্ধুরা আমার, এখন আর কেউ বোকা না, সবাই চালাক। এই মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ। একটা মহিলা ভিখারি ভিক্ষা করতে করতে, গ্রামে ভিক্ষা করতে করতে, মহিলা ভিখারি একজন ভিক্ষা করতে করতে একজন বুড়ি মায়ের কাছে গেছে, গিয়ে বলছে, বুড়ি মা, তোমাকে ভিক্ষা কিছু দিতে হবে না, তুমি খেতে দাও। শুনছেন কথা? বলছে, বুড়ি মা, তোমাকে ভিক্ষা দিতে হবে না, কিছু খেতে দাও। বুড়ি মা বলছে, মা, ভাত রান্না হচ্ছে, হতে একটু দেরি আছে, আমি রেডি করছি, তুমি একটু ঘুরে ঘাড়ে এসো, এসে খাবে। তখন ওই ভিখারি মহিলা বলছে, মাগো, আমার কি অত সময় আছে এসে বসে থাকার? কত ব্যস্ত বুঝতে পারছো না? আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি, তোমার ভাতটা সব রেডি